হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইতালির অন্যতম একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ট্রেন্টো বলবো, এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং এইটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে ইউনিভার্সিটিতে যত ধরনের প্রোগ্রাম আছে সব ধরনের প্রোগ্রামের উপরেই কার্যকর হবে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবো তার আগেই বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো প্রথমে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে আসছি আমাদের আজকের অপরচুনিটি সম্পর্কে। এখানে হোস্ট ইনস্টিটিউশন হচ্ছে ইউনিভার্সিটি অফ ট্রেন্টো, যেটা ইতালিতে অবস্থিত। এবং এখানকার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের ফুল টাইম প্রোগ্রামের জন্য হচ্ছে আপনার এই স্কলারশিপটা দেওয়া হয়। এবং এই স্কলারশিপটা আপনার হচ্ছে একটু ভ্যারি করে ডেডলাইন, স্পেশালি আপনি কোন ফিল্ডে স্টাডি করতে যাচ্ছেন এটার উপরে। তবে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা আপডেটেড যে তারিখটা এটা আপনারা দেখতে পারবেন। তো এবার আসি যে এই স্কলারশিপে কী কী সুযোগ সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে, এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনি এখানে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি যেটাই করেন না কেন, এই স্কলারশিপটা পাইলে আপনাকে ইউনিভার্সিটিতে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। এবং আরেকটা ভালো দিক হচ্ছে, এই ইউনিভার্সিটির স্কলারশিপটা আপনাকে কিন্তু একটা মান্থলি অ্যালাউন্স দেবে, যেটা বাৎসরিক হিসাব করলে 7,200 ইউরো পড়ে। তবে যদি আপনি ফিমেল হন এবং আপনি স্টেম ডিগ্রিতে যান, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ে যান, তাহলে আপনার এই যে স্টাইপেন্ড এটা 8,500 ইউরো প্রতি বছর হতে পারে। তো এইটা আপনার হাউজিং এবং ডেইলি এক্সপেন্স সব কিছু বেয়ার করবে। বুঝতে পারছেন, আপনার ইউনিভার্সিটিতে কোনো ফি দিতে হচ্ছে না এবং আপনার প্রাথমিক যে খরচাপাতিগুলো আছে সেগুলো হচ্ছে আপনার স্টাইপেন্ড দ্বারা পূরণ করা হচ্ছে। এবং এই স্কলারশিপটা সম্পূর্ণ সব দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে যে আবেদন করতে পারবে, এলিজিবিলিটি আছে আর কি। এবার যে মেইন এলিজিবিলিটি কি, এখানে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা ভালো একাডেমিক রেকর্ড থাকা লাগবে, মানে ভালো একটা সিজিপিএ থাকা লাগবে। যদিও আমরা একটু পরে ইউনিভার্সিটি অফ ট্রেন্টোতে আবেদন করতে কেমন সিজিপিএ লাগে বা কেমন ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে এটা নিয়ে কথা বলবো। এবং আপনার একটা রিলেভেন্ট প্রিভিয়াস ডিগ্রি থাকতে হবে, যেমন ধরেন আপনি ব্যাচেলর করলে আপনার হাই স্কুল ডিগ্রি বা কলেজের ডিগ্রিটা যেন আপনার রিলেভেন্ট হয়। স্পেশাল যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে চান বা সায়েন্স রিলেটেড প্রোগ্রামে যাইতে চান, তাহলে আপনি যেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, এটা তারা দেখবে। এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলারের ডিগ্রি দেখবে, পিজির জন্য আপনার ব্যাচেলর, মাস্টার্সের ডিগ্রিগুলো দেখবে। এছাড়া আপনাকে ইংরেজি বা ইতালিয়ান ভাষায় দক্ষ হইতে হবে। এখন দুইটা ভাষা বলার কারণ কি, ব্যাচেলর যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আপনার ইংরেজিও আছে, ইতালিয়ানও আছে, একটু নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে। সুতরাং আপনি যদি ইতালিয়ান কোনো প্রোগ্রামে যাইতেছেন তাহলে অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষায় দক্ষ হইতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকে ভাষাটা শিখে নিতে পারেন, কোনো ট্রেনিং নিতে পারেন। এবং এদের যে টেস্ট রয়েছে এই ল্যাঙ্গুয়েজে, সেই টেস্টে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে স্কোর অর্জন করতে হবে। তবে এটা আপনার প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আপনাকে রেকমেন্ড করা থাকবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ডট প্রোগ্রামে যান আর কি। এবং আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি ট্রেন্টো যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের জন্য আপনি ফুলফিল করে আসেন। এছাড়া কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকলেও সেটার জন্য আপনি ফুলফিল করে স্কলারশিপে অ্যাপ্লাই করেন, এটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই স্কলারশিপে আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, আপনার একটা কমপ্লিট সিভি, ল্যাঙ্গুয়েজ প্রভিশন সার্টিফিকেট, সেটা ইতালিয়ান হোক বা ইংলিশ হোক, রিকমেন্ডেশন লেটার, পাসপোর্টের কপি। এবার যে কী কী প্রোগ্রাম রয়েছে মেইনলি এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এগ্রি ফুড ইনোভেশন ম্যানেজমেন্ট, সেলুলার মলিকুলার বায়োকেমিস্ট্রি, কগনিটিভ সায়েন্স, হিউম্যান কম্পিউটার interaction, data science, behavioral aspect of economics, energy engineering, innovation management, international management, environmental engineering, artificial intelligence, computer science, information engineering, material science, sociology and social research, European international studies, international security studies, global law making, mathematics, physics। এবং আপনারা যদি ইউনিভার্সিটি ট্রেন্টোতে অ্যাপ্লাই করতে চান তাহলে ব্যাচেলার ক্ষেত্রে আপনার জিপিএ কেমন হওয়া উচিত, আপনাকে অবশ্যই বি গ্রেড বা তার থেকে উপরে হওয়া উচিত। এবং সিজিপিএর কথা চিন্তা করলে আপনার মিনিমাম 3 থাকতে হবে, 3 এর উপরে থাকলে ভালো হয়। মাস্টারের জন্য একই কথা, আপনাকে অবশ্যই জিপিএটা 3 থেকে 4-এর মধ্যে আপনাকে মিনিমাম 3 থাকতে হবে এখানে। তবে এরা এক্সপেক্ট করে এর থেকে একটু বেশি হলে ভালো হয়, কারণ কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো একটু কম্পিটিটিভ, একটু প্রতিযোগিতাপূর্ণ। তো পিএইচডির জন্য এখানে আরও স্ট্রং একাডেমিক রেকর্ড চাই, আপনার জন্য 3.5-এর কাছাকাছি বা 3.5-এর উপর হয় এরকম একটা একাডেমিক রেকর্ড তারা হচ্ছে আপনার কাছে চাইবে। এবার আসি যে আপনাকে এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হলে কী কী ইংলিশ প্রফেশন থাকা দরকার।
ব্যাচেলরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএসের ক্ষেত্রে মিনিমাম 6 থাকতে হবে, 6-এর উপর থাকলে ভালো হয়। এবং টোফেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই B2 লেভেলে থাকতে হবে, স্পেশালি এটার স্কোর হচ্ছে 72 থেকে 94। মাস্টার্সের ক্ষেত্রে আপনার আইএলটিএসটা এখানে 6 এবং টোফেলের ক্ষেত্রে 72 থেকে 94। তো পিএইচডির ক্ষেত্রে আপনাকে এখানে আইএলটিএসের জন্য 6.5 থেকে 7-এর মতো থাকতে হবে, এটা হচ্ছে এভারেজ। এবং টোফেলের জন্য আপনার হচ্ছে এখানে 94 থাকতে হবে। এবং যদি আপনি ইটালিয়ান ভাষায় প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে চান ব্যাচেলর লেভেলে, তাহলে আপনার ইটালিয়ান প্রফিসিয়েন্সির জন্য A2 লেভেলের হয়, মাস্টার্স প্রোগ্রামের জন্য A2 লেভেলে হয়, তবে কিছু কিছু প্রোগ্রাম কিন্তু B1 লেভেলও চাই। এবং পিএইচডির জন্য সাধারণত B1 থেকে B2 লেভেল চাই। বুঝতে পারছেন পিএইচডি লেভেলে এখানকার যে রিকোয়ারমেন্ট আছে এটা একটু বেশি যাচ্ছে আর কি। এবং এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হলে, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হলে কিছু কিছু আলাদা ডকুমেন্টস থাকতে হবে, যার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আপনার স্টেটমেন্ট অফ পারপস, প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং আপনাকে এখানে একটা অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি দ্যাট দ্য রিসিপ্ট এটা আপনাকে এখানে দিতে হবে। এবং স্কলারশিপ অ্যাপ্লাই করাটা অনেকটা ইজি, এখানে আপনারা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আগে দেখে নেবেন যে আপনারা নির্দিষ্ট প্রোগ্রাম বা স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা আপনাদের সাথে যাচ্ছে কি না, ডকুমেন্টসগুলো গ্যাদার করবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা জাস্ট আপলোড করে দেবেন। এবং অবশ্যই আপনারা যে ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করবেন অ্যাকাউন্ট করে, তো সেখানে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আসে কিনা, অথবা আপনাদেরকে আরও কোনো স্টেপ ফলো করতে হবে কিনা। এবং এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক আছে সেটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য এবং আপডেটেড ইনফরমেশন জানতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।